শর্ট চ্যানেলের মধ্যে 2টো 4টে 5টা করে ভিউস আসা থেমে গেলে সেই শর্ট চ্যানেলটির সেটিংসগুলিকে প্রপারভাবে কিন্তু আগে ঠিক করতে হবে। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কী করে, তাড়াহুড়ো করে একটা শর্ট চ্যানেল কিন্তু তৈরি করে ফেলে। সেই শর্ট চ্যানেলটির সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক না করেই কিন্তু সেই শর্ট চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে কিন্তু আরম্ভ করে, যার ফলে কিন্তু ইউটিউব বুঝতেই পারে না যে সেই শর্ট চ্যানেলটির মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে, সেই শর্ট চ্যানেলগুলির সঠিক দর্শক কারা, এগুলি কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু বুঝতে পারে না। সেই জন্য আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলটির সেটিংসগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তারপর কিন্তু আপনাকে সেই শর্ট চ্যানেলটির মধ্যে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলটির শর্ট ভিডিওগুলিকে ইউটিউব সঠিক দর্শকের কাছে পাঠাবে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি বিশেষ করে যাদের শর্ট চ্যানেল আছে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করতে হবে, এমনকি যাদের শর্ট চ্যানেলের ভিডিওতে 2টো 4টে 5টা করে ভিউস আসা পুরোপুরিভাবে থেমে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ওই 2টো 4টে 5টা করে ভিউস এসে পুরোপুরিভাবে ভিউস আসা থেমে যাচ্ছে। সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপলোড করছি, তারপরেও কেন ভিডিওতে ভিউজ বাড়ছে না। তো এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়েছেন। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এই বিষয়গুলিকে পুরোপুরিভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, প্রথমত আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার শর্ট চ্যানেলটি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি না ওপেন হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই কিন্তু সেই টপিকের ওপরে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি শুধুমাত্র কিন্তু লং ভিডিওই কিন্তু আপলোড করি। তো এই চ্যানেলটির মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকে দেখিয়ে দেবো। সেই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে আপনার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু ঠিক করে নিতে হবে। ওকে, তো দেখুন এখানে কিন্তু চ্যানেলটিকে আমি ওপেন করে নিয়েছি। চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইডে ওপরে যে 3 ডট রয়েছে 3 ডটের মধ্যে টাচ করতে হবে। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে প্রথমত এখান থেকে অন করে নিতে হবে। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটিকে অন করে নিচ্ছি। তো ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর কিন্তু আপনার চ্যানেলটি ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে সবার আগে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই যে সেটিং আইকনটি রয়েছে এই সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি সেটিং আইকনটির মধ্যে টাচ করছি। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু লেফট সাইডে কিন্তু অসংখ্য সেটিং কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে যে কাজটিকে করতে হবে 2 নম্বরে আপনাদেরকে এই চ্যানেল সেকশনটি রয়েছে এই চ্যানেল সেকশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি 2 নম্বরে চ্যানেল অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো চ্যানেল সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে আরো 3টি সেটিংস কিন্তু চলে আসবে। প্রথমে আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপর আছে ফিচার এলিজিবিলিটি। তো এখান থেকে প্রথমে বেসিক ইনফো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে প্রথমে পেয়ে যাবেন কান্ট্রি অফ রেসিডেন্স। তো এটার মধ্যে আপনারা টাচ করবেন। এটার মধ্যে টাচ করার পর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশ কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে এখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রিটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া কান্ট্রিটিকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি সেই জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু ইন্ডিয়া কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনারা যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে আসার পর এখানে কিওয়ার্ড এই ঘরটির মধ্যে আপনার চ্যানেলের নামটিকে কিন্তু আপনাকে 2-3 বার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখতে হবে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের নামটিকেই কিন্তু আমি প্রথমত এখানে কিন্তু 2-3 বার কিন্তু লিখে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার চ্যানেলের নামটিকে কিন্তু 2-3 বার কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখতে হবে। এবং আপনি আপনার চ্যানেলটির মধ্যে যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন, যে ধরনের শর্ট ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ধরনের কিওয়ার্ডই কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটির মধ্যে মিনি ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু আপনাকে মিনি ব্লগ, ডেইলি ব্লগ, ব্লগ ভিডিও, শর্টস এই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। আর যদি আপনি গেমিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা লিখবেন গেমিং ভিডিও, ডেইলি গেমিং ভিডিও, ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত গেমিং কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন। ওকে, তো যে সমস্ত কিওয়ার্ডগুলি ট্রেন্ডিং কিওয়ার্ড, ভাইরাল কিওয়ার্ড সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাড করতে হবে।
কিংবা আপনারা যদি চান গুগল কম ব্রাউজারটিকে ওপেন করার পর জাস্ট আপনারা এখানে লিখবেন শর্ট চ্যানেল ভাইরাল কিওয়ার্ডস, এটা লিখে আপনারা সার্চ করবেন, তাহলে দেখবেন অসংখ্য কিওয়ার্ড কিন্তু চলে আসবে। যে কিওয়ার্ডগুলি আসবে সেই কিওয়ার্ডগুলি কিন্তু ট্রেন্ডিং কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলিকেই কিন্তু আপনাকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু অ্যাড করতে হবে। তো দেখুন পাশে কিন্তু আমি একটা স্ক্রিনশট ওপেন করেছি, সেই স্ক্রিনশটটিকে আপনারা ভালোভাবে দেখুন। এই স্ক্রিনশটটিতে যে কিওয়ার্ডগুলিকে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলি কিন্তু ভাইরাল কিওয়ার্ড, ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এই কিওয়ার্ডগুলি। এই ট্রেন্ডিং কিওয়ার্ডগুলির হ্যাশট্যাগুলিকে বাদ দিয়ে আপনারা যে কিওয়ার্ডগুলিকে পাচ্ছেন সেই কিওয়ার্ডগুলিকে একটা একটা করে কিন্তু এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু আপনারা এন্টার করে দেবেন। এমনকি আপনারা যে শর্ট ভিডিওগুলি চ্যানেলের মধ্যে আপলোড করবেন সেই শর্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু এই কিওয়ার্ডগুলিকে আপনারা অ্যাড করতে পারেন, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 100% কিন্তু ভিউজ বাড়বে। এমনকি আপনারা চাইলে আপনার শর্ট চ্যানেল রিলেটেড যে সমস্ত বড় বড় শর্ট চ্যানেল আছে সেই সমস্ত শর্ট চ্যানেলের নামগুলিকেও কিন্তু আপনারা চাইলে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে এবং সেই সমস্ত অডিয়েন্সদের কাছে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলি কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। এমনকি যাদের শর্ট চ্যানেলের নামটিকে লিখে সার্চ করলে শর্ট চ্যানেলটিকে খুঁজে পাওয়া যায় না, তারা যখন এই কিওয়ার্ড ঘরটির মধ্যে তাদের চ্যানেলের নামটিকে 2-3 বার লিখবেন এবং ভাইরাল কিওয়ার্ড এখানে অ্যাড করবেন, তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু সেই চ্যানেলটি কিন্তু সার্চের প্রথম দিকে কিন্তু আসবে। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একটা শর্ট চ্যানেল তৈরি করার পর কিন্তু এই কিওয়ার্ড ঘরটিকে পুরোপুরিভাবে কিন্তু ফাঁকা রেখে দেয়, যার ফলে কিন্তু সেই সমস্ত শর্ট চ্যানেলের নামটিকে লেখার পর কিন্তু শর্ট চ্যানেলগুলি কিন্তু সার্চের প্রথমে কিন্তু আসে না। তাই আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলটির এই চ্যানেল কিওয়ার্ড এই ঘরটির মধ্যে আপনার চ্যানেলের নামটিকে 2-3 বার লিখবেন এবং ট্রেন্ডিংয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলি রয়েছে সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে কিন্তু এই ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাড করতে হবে। এবং আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির উপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে সেই কিওয়ার্ডগুলিকেও কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে অ্যাড করতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে যে অ্যাডভান্স সেটিংস রয়েছে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। তো এখান থেকে আমি 2 নম্বরে অ্যাডভান্স সেটিংস রয়েছে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমি চলে আসছি। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন অডিয়েন্স। তো এই জায়গাটির মধ্যে আসার পর আপনাকে ভালোভাবে কিন্তু এই সেটিংসটিকে কিন্তু ঠিক করতে হবে, কারণ এই সেটিংসগুলির মধ্যে যদি আপনি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়বে না। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অডিয়েন্সের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে অপশনটি রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনি যদি আপনার শর্ট চ্যানেলটির মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, 18 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা হয় তাদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি 18 বছরের ওপরে যে সমস্ত দর্শকরা হয় তাদের জন্য যদি আপনি ভিডিওটি তৈরি করেন তাহলে আপনারা এখান থেকে 2 নম্বরে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু এই সেটিংসগুলিকে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করে না, যার ফলে কিন্তু তাদের শর্ট চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ে না। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি সকল দর্শকদের কাছেই কিন্তু পাঠানো হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে 2 নম্বরের সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন অটোমেটিক ক্যাপশন, তারপর আছে অ্যাডভার্টাইজমেন্ট, এই বক্সগুলিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন এবং তারপর নিচের দিকে আসার পর আপনারা পেয়ে যাবেন ক্লিপস, এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে ফিচার এলিজিবিলিটি রয়েছে এটার মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। তো ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর এখানে আপনারা 3টি সেটিংসকে পেয়ে যাবেন। প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর আছে ইন্টারমিডিয়েট ফিচার এবং তারপর আছে অ্যাডভান্স ফিচার। তো এই 3টি ফিচারকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রপারভাবে কিন্তু ইনেবল করে নিতে হবে। এই 3টি সেটিংসকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনেবল না করেন তাহলে কিন্তু আপনি আপনার শর্ট চ্যানেলটির মধ্যে অনেক কিছুই কিন্তু করতে পারবেন না। এমনকি আপনার শর্ট চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার পরেও কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না যদি এখান থেকে এই 3টি ফিচারকে ইনেবল না করেন। তো এখান থেকে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার। যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করবেন, এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন থেকে আপনি ভিডিও আপলোড করবেন দেখবেন অটোমেটিক এই 1 নম্বরের স্ট্যান্ডার্ড ফিচার অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে। 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে ইনেবল করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু এই 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি কিন্তু ইনেবল হবে। এবং 3 নম্বর আছে অ্যাডভান্স ফিচার। তো এটাকে যদি আপনি ইনেবল না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই কিন্তু করতে পারবেন না।
তো এটাকে ইনেবল আপনি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারবেন, ভ্যালিড আইডির মাধ্যমে করতে পারবেন, এমনকি চ্যানেল হিস্টোরির মাধ্যমে আপনারা এটাকে কমপ্লিট করতে পারবেন। এটাকে ইনেবল করতে হলে কিন্তু আপনি চাইলে 3 দিক থেকে কিন্তু আপনি এটাকে ইনেবল করতে পারবেন। কন্টিনিউ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও তৈরি করবেন, 1 থেকে 2 মাস দেখবেন এই অ্যাডভান্স ফিচার অপশনটি চ্যানেল হিস্টোরির মাধ্যমে অটোমেটিক ইনেবল হয়ে যাবে। তো এই 3টি ফিচারকে আপনারা অবশ্যই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে ইনেবল করে নেবেন। ওকে, এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে লেফট সাইডে চলে আসতে হবে। লেফট সাইডে আসার পর আপনাদেরকে যে আপলোড ডিফল্ট রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো আপলোড ডিফল্টের মধ্যে টাচ করার পর কিন্তু আরও এখানে দুটো সেটিংস কিন্তু চলে আসবে। প্রথমে আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস। তো এখানে প্রথমে আছে বেসিক ইনফো, এটার মধ্যে প্রথমেই রয়েছে টাইটেল এবং তারপর আছে ডেসক্রিপশন। তো এই টাইটেলটিকে আপনারা এখান থেকে ফাঁকা রেখে দেবেন, তারপর আপনাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনারা চাইলে এই জায়গাটির মধ্যে কিন্তু আগে থেকে কিন্তু অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন আপনার চ্যানেলটির মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনাকে সেই শর্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আলাদাভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন কিন্তু পড়বে না। যদি আপনি আগে থেকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিংবা বিজনেস মেলগুলিকে অ্যাড করে রাখতে চান তাহলে সেগুলিকে কিন্তু আপনারা চাইলে এখানে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আগে থেকে কিন্তু অ্যাড করে রাখতে পারেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি অপশনের মধ্যে আসার পর অবশ্যই কিন্তু আপনাদেরকে এখান থেকে আনলিস্টেড অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে এখান থেকে কিন্তু পাবলিক অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রাখে। যখনই সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে, শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যায়। তো সেটা করলে কিন্তু হবে না, এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তারপর কিন্তু আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটিকে যে কোনো সময় কিন্তু পাবলিক করতে পারবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করবেন। তো তারপর একটু নিচের দিকে আসার পর পেয়ে যাবেন ট্যাগ। এই ট্যাগ ঘরটির মধ্যেও কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের নামটিকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারেন, এমনকি সেই সমস্ত ট্রেন্ডিং কিওয়ার্ডগুলিকেও কিন্তু এই ট্যাগ ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাড করতে পারেন। এখানের এই ট্যাগ ঘরটিতে আপনি যে ট্যাগগুলিকে অ্যাড করে রাখবেন, যখন আপনি আপনার শর্ট চ্যানেলটির মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন সেই শর্ট ভিডিওটির ট্যাগের মধ্যে যদি আপনি কোনো কিছু ট্যাগকে অ্যাড নাও করেন তাহলে কিন্তু এখানে যে ট্যাগগুলো আপনি অ্যাড করে রাখবেন সেই ট্যাগগুলি অটোমেটিক কিন্তু সেই শর্ট ভিডিওটির ট্যাগের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশে আপনাদেরকে যে অ্যাডভান্স সেটিংসটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে টাচ করার পর এখানে কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন অটোমেটিক ক্যাপচার্স। তো এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো তারপর এখান থেকে লাইসেন্স, এটার মধ্যে টাচ করতে হবে। লাইসেন্সের মধ্যে টাচ করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটির মধ্যে যে সমস্ত শর্ট ভিডিওগুলিকে আপলোড করবেন সেই শর্ট ভিডিওগুলিকে বিনা পারমিশনে কিন্তু কোনো দর্শক কিন্তু আপনার চ্যানেল থেকে কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না। সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সিলেক্ট করে রাখবেন। তারপর পাশে আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন। এই ক্যাটাগরি অপশনটির মধ্যে আসার পর আপনার শর্ট চ্যানেলটি সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সেট করতে হবে। যদি আপনি ভুল ক্যাটাগরি আপনার চ্যানেলের মধ্যে সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না। সেজন্য এখান থেকে ক্যাটাগরি অপশনটির মধ্যে আসার পর আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করে রাখবেন। আর আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই টপিকের উপর আর একটা ভিডিওকে নিয়ে চলে আসবো। সেই ভিডিওটিকে দেখলে আপনারা খুব সহজে আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা কিন্তু জেনে যাবেন। তো তারপর নিচে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে আসার পর আপনি আপনার শর্ট চ্যানেলটির মধ্যে যে ল্যাঙ্গুয়েজের ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো আমি কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো এটার মধ্যে টাচ করবেন। আপনি আপনার টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনারা এখান থেকে সেট করে রাখবেন। তো আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং টাইটেলের মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকেই কিন্তু অ্যাড করে রাখি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু সিলেক্ট করে রাখি। তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন কমেন্টস। তো এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। এটার উপর টাচ করে আপনারা অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখবেন। তাহলে যে সমস্ত দর্শকরা আপনার শর্ট ভিডিওটিকে দেখবে তাদের যদি শর্ট ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তারা আপনার শর্ট ভিডিওটিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন যে তাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে। সেই জন্য এখান থেকে কমেন্টস এটাকে আপনারা অন করে রাখবেন। তো তারপর নিচে আছে এই যে নিচে যে বক্সটা রয়েছে এটাকে টিকমার্ক করে আপনাদেরকে নিচে এই যে সেভ অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকে সেভ করে দিতে হবে। তো এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে পুরোপুরিভাবে ব্যাকে চলে আসতে হবে।
ব্যাকে চলে আসার পর আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আপনাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। তো আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আপনি যে আনলিস্টেড অবস্থায় যে শর্ট ভিডিওটিকে আপলোড করেছেন সেই শর্ট ভিডিওটিকে আপনাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। এখান থেকে আপনারা নিচে যে কন্টেন্ট সেকশনটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন। কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর আপনি আপনার শর্ট চ্যানেলটির মধ্যে আনলিস্টেড অবস্থায় যে শর্ট ভিডিওটিকে আপলোড করেছেন সেই শর্ট ভিডিওটিকে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো সেই শর্ট ভিডিওটির ওপর আপনাকে টাচ করতে হবে। তো আমি কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করি না। এর আগে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কোনো শর্ট ভিডিও কিন্তু আপলোড করি না। তো এখান থেকে আমি আমার একটা শর্ট ভিডিওকে ওপেন করে নিচ্ছি। তো শর্ট ভিডিওটির ওপর টাচ করার পর ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে ভিডিও টাইটেলটি শো হবে, এটাকে কোনো কিছু করার দরকার নেই। ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে টাইটেলটিকে কপি করে কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু পেস্ট করতে হবে। পেস্ট করার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর গুগল কম ব্রাউজারে যে সমস্ত ট্রেন্ডিং কিওয়ার্ডগুলি আমি দেখিয়েছিলাম সেই ট্রেন্ডিং কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে একটা একটা করে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো ওই সমস্ত ট্রেন্ডিং কিওয়ার্ডগুলিকে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখানে আপনারা ভিজিবিলিটি পেয়ে যাবেন। ভিজিবিলিটি অপশনটিকে এখন আনলিস্টেড অবস্থায় রাখবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এই রিলেটেড ভিডিও এটার মধ্যে চলে আসবেন। রিলেটেড ভিডিওর মধ্যে আসার পর আপনি চাইলে আপনার অন্য ভিডিওগুলিকে এই রিলেটেড ভিডিও এটার মধ্যে অ্যাড করে কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে পারবেন। তো আপনি চাইলে আপনার যে শর্ট ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির সাথে যদি আপনি চান অন্য ভিডিওকে অ্যাড করতে তাহলে কিন্তু আপনারা সেটাও কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এখানে চাইলে আপনারা লোকেশন অ্যাড করতে পারেন, প্লে লিস্ট অ্যাড করতে পারেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এখানে অল্টার্ড কন্টেন্ট এটার মধ্যে আপনারা টাচ করবেন। অল্টার্ড কন্টেন্টের মধ্যে টাচ করার পর আপনি যদি আপনার শর্ট ভিডিওগুলিকে এআই এর মাধ্যমে তৈরি করেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে যদি ভিডিও তৈরি করেন, নিজের ভয়েস ওভার করে যদি ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করছি। নো অপশনটিকে সিলেক্ট করার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর উপরে এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনি সঠিক সময় দেখে আপনার ভিডিওটিকে কিন্তু পাবলিক করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রতিদিন কিন্তু দুটো করে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। আপনি চাইলে সকালবেলা একটা ভিডিও আপলোড করতে পারেন এবং দুপুরবেলায় কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারেন। আর যদি আপনি সকালবেলায় ভিডিও আপলোড করতে না পারেন তাহলে দুপুরবেলা এবং সন্ধ্যাবেলায় কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। 3 মাসের চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে এবং ভালোভাবে ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবে যদি আপনারা 3 মাস কন্টিনিউ দুটো করে প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে 100% দেখবেন আপনার শর্ট চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং 90 দিনের মধ্যে দেখবেন আপনার চ্যানেলটির মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউসও কিন্তু পূরণ হয়ে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।